আমার বিবি না, তারার দরকার নাই। যে জায়গার মধ্যে আমি মক্কা চাইরা মদিনায় গেলে আমি নবীকে দেখতে পারবো, নবীর চেহারা যদি আমি দেখতে পাই, আমার থেকে লাভবান দুনিয়ার মধ্যে আর কেউ হইতে পারে না মুসলমান। এই কথাটা যখন তার মনের মধ্যে লাগলো, সন্তানকে দুনিয়াতে এভাবেই মক্কার মধ্যে রাইকা চইলা গেল, স্ত্রীকে রাইকা চইলা গেল, এভাবে সে মদিনার দিকে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আবু সালমা মদিনার গেটের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কত মহব্বত, আপনার জন্য কত ভালোবাসা। উম্মে সালমাকে রেখে চলে আসছে, আবু সালমাকে রেখে চলে আসছে, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে চলে আসছে। আবু সালমা মদিনার মধ্যে আপনার ভালোবাসার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন একটা শ্রেণী রয়েছে, এমন একটা ভাগ রয়েছে, যে ভাগের মধ্যে এমন মানুষ আছে যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, অর্থাৎ আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, ইসলামের ভালোবাসার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। ঠিক কিনা? দিতে পারে কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন মানুষ রেখে দিয়েছে, এমন মানুষ আছে যারা আল্লাহর জন্য জীবনটা নিজের বিলীন করতে পারে, সন্তান বিলীন করতে পারে। এ মুসলমান, আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টাই জানায়া দিয়েছে। আল্লাহর রাসূলের এক সাহাবী, যার কারণে এই আয়াতটা নাজিল হয়েছে, যাকে কুরআনের ভাষায় বলা হয় শানে নজুল। শানে নজুল। এই আয়াতটা কেন নাজিল হইল? আল্লাহ যে এই আয়াতটা নাজিল করলেন, তার কারণ কি? প্রত্যেকটা আয়াতেরই তো একটা কারণ থাকে, প্রত্যেকটা বিষয়ের একটা কারণ থাকে। কিসের জন্য? আমাকে যে একজন গালি দিল, আমি তার কাছে কি ভুল করলাম, আমাকে সে গালি দিল কেন, এটা বলতে পারি না আমরা? একটা কারণকে কেন্দ্র করে একটা বিষয় ঘটে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন আল্লাহর রাসূলের এক সাহাবী আবু সালমা এবং উম্মে সালমার উপর। মুহতারাম হাজিরিন, আবু সালমা এবং উম্মে সালমা আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হইছে। তারা ইসলামের বাহিরে ছিল, মুসলমান ছিল না, নবীর সাহাবী ছিল না। কালিমা পড়ার পর নবীর কাছে আসলো, নবীর কাছে তালিম নিল, দ্বীনের কাজ শিখলো, আল্লাহর কাজ শিখলো, আল্লাহকে চিনলো, নবীকে চিনলো, ইসলামকে চিনলো। ও মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী আবু সালমা, যার উপর এই আয়াতটা নাজিল হয়েছে, আবু সালমা বিয়ে করছে, তার বিবি আছে একটা মাত্র সন্তান। সন্তান কয়টা? 3 জনে একটা ফ্যামিলি, স্বামী, স্ত্রী এবং তার সন্তান। ফ্যামিলিটা সুন্দর না কুসুন্দর? অনেক সুন্দর ফ্যামিলি, অনেক সুন্দর ফ্যামিলি। আল্লাহর রাসূল তাদেরকে কালিমা পড়াইলেন, তারা মুসলমান হয়ে গেলেন, ইসলামের ভিতরে চলে আসলো। নবীজির কাছে প্রত্যেক দিন দ্বীনের তালিম করত। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী
আবু সালমা প্রত্যেকদিন তার স্ত্রীকে নিয়ে নবীজির দরবারে যাইতেন, আল্লাহর রসুলের কাছে যাইতেন, আল্লাহর রসুলের কাছ থেকে তালিম নিতেন, ইসলামের বিষয় জানতেন, নবীজির সুন্নতের উপর আমল করতেন, সর্ব অবস্থায় ইসলামের জন্য কাজ করত। একদিন এমন অবস্থা হয়ে গেছে, স্বামী স্ত্রী উভয়জন অনেক মহব্বতের মানুষ। স্বামী স্ত্রী অনেক মহব্বতের হয় না? কেমন মহব্বতের দেখেন আবু সালমা উম্মে সালমা। আচ্ছা, পূর্ণিমার চাঁদের যে আলোটা রাত্রেবেলা ঘটে, যে সময়টা আসে পূর্ণিমার চাঁদ, আলোটা কেমন হয়? অনেক সুন্দর হয় না? মুহতারাম হাজিরিন, আবু সালমা উম্মে সালমা উভয়জন পূর্ণিমার চাঁদের আলোতে একসাথে হয়ে গেল। একসাথে হইয়া উম্মে সালমা ডাক দিয়ে কয়, ওগো আবু সালমা, আমি উম্মে সালমা আপনার কাছে একটা বিষয় জানাইতে চাই। আল্লাহ না করুন, আল্লাহ এমনও তো করতে পারে, আমার এমনও হইতে পারে আপনার আগে মৃত্যু হয়ে যাবে। আপনি আমার স্বামী, আপনার আগে আমার মৃত্যু হইতে পারে। আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনি কিন্তু বিয়ে করতে পারবেন না। কি করতে পারবেন না? স্ত্রী জানাইতেছে, উম্মে সালমা জানাইতেছে, ও আবু সালমা, ও আমার স্বামী, আমি যদি মৃত্যুবরণ করি তোমার আগে, তুমি কিন্তু বিয়ে করতে পারবে না। আমি যদি তাকি, তুমি যদি মৃত্যুবরণ করো আমার আগে, আমিও বিয়ে করব না। এই কথাটা যখন আবু সালমার কাছে জানাইলেন, আবু সালমা ডাক দিয়ে কই, ও উম্মে সালমা, তুমি যে বিষয়টা বলছো, যে কথাটা বলছো, তার মধ্যে দুইটা কথা বলছো, একটা কথাকে বাতিল কইরা দাও, আর একটা কথা রাখবা। একটা কথা বাতিল করো। বাতিল হইল, তুমি যে বললা যদি তুমি মৃত্যুবরণ করো আমি বিয়ে করব না, এটা আমি মেনে নিলাম, আমি বিয়ে করব না। কিন্তু এই কথাটা তোমার মানতে হবে, আমি যদি মৃত্যুবরণ করি আগে, তুমি যদি আমার থেকে দিনদার মানুষ, আমার থেকে ভালো আমল ওয়ালা মানুষ যদি স্বামী পাও, তাহলে তাকে তুমি বিয়ে কইরা নিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু সালমা ডাক দিয়ে কয়, ও উম্মে সালমা, আমার থেকে যদি তুমি ভালো একটা মানুষ পাও, আমার থেকে ভালো আল্লাহ ওয়ালা যদি পেয়ে যাও, তাহলে তুমি বিয়ে করবা। কারণ হইল তুমি একজন মহিলা মানুষ, তুমি একজন মহিলা মানুষ, তুমি যদি হায়াতে জিন্দেগির হায়াত কাটাইতে চাও, তাহলে তোমার একজন পুরুষ দরকার। কারণ কি? আমার একটা সন্তান আছে, 6 থেকে 7 বছর বয়স। আমার সন্তানটার, এই সন্তানের দায়ভার, এই সন্তানের যত্ন কে নিবে? তুমি মহিলা মানুষ, তোমার দায়ভার কে নিবে? তোমাকে কে টাকা পয়সা দিবে? তোমার চলার জন্য কে সহযোগিতা করবে? যার কারণে আমি যদি মৃত্যুবরণ করি, তুমি বিয়ে কইরা নিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটা বলছে, বলার সঙ্গে সঙ্গে উম্মে সালমা মাইনা নিছে। তারপর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, ঘরের মধ্যে গেলেন। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কা ছাইরা মদিনায় হিজরত করবেন, মদিনায় চলে যাইবেন। উম্মে সালমা, আবু সালমা উভয়জনের চিন্তা চলে আসলো। ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নিজের জীবন থেকে নবীজিকে ভালোবাসি, নিজের আত্মীয় স্বজন, সন্তান, যা কিছু আছে, দেশ থেকে বেশি ভালোবাসি নবীকে। আর সেই নবী মক্কার মধ্যে থাকবে না, আর সেই মক্কায় তাইকা আমার কি লাভ হবে? যে জায়গার মধ্যে নবী থাকবে না, সে জায়গার মধ্যে আমরা তাইকা কি করব? যখন উভয়জন একসাথে হয়ে গেল, আবু সালমা উম্মে সালমা একসাথে, একজনকে আরেকজন এই কথাই বলতে লাগলো, ও আবু সালমা, আমি উম্মে সালমা তোমাকে এই কথাটাই জানাইতে চাই
যে জায়গার মধ্যে নবী নাই, ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, নবীকে মহব্বত করার জন্য, নবীর পাশে থাকার জন্য, নবীর কাছ থেকে তালিম নেওয়ার জন্য, ইসলামের দিকে আগানোর জন্য, নবীর চেহারাটা বারবার দেখার জন্য। কিন্তু আমরা মুসলমান হওয়ার পর যদি নবীর চেহারাটা না দেখতে পারি জীবিত থাকা অবস্থায়, তাহলে এটা হইতে পারে না। ও মানসির মুসলমান, ভালো করে কথাটা বুঝবেন। এই কথাটা যখন তারা বলল, উভয়জন পরামর্শ কইরা নিল, একজনের সাথে আরেকজন পরামর্শ করে নিল কিভাবে নবীর সাথে যাওয়া যায়। নবী হিজরত কইরা মদিনায় যাইবে, মক্কা চাইরা আমরাও কেমনে মদিনায় যাইতে পারি, এই চিন্তা যখন উভয়জন করতে লাগলো, এক পর্যায়ে উম্মে সালমা আবু সালমাকে ডাক দিয়ে কয়, ও আবু সালমা, আজকে নবী তো দুনিয়ার জমিন থেকে আসে, কিন্তু আমরা যদি জীবিত থাকা অবস্থায় নবীকে ভালো না বাসতে পারি, আমাদের মতো নাকান্দা, আমাদের মতো খারাপ, আমাদের মতো বদমাইশ এই দুনিয়াতে থাকতে পারে না। আমরা এই কথার মধ্যে একমত থাকবো, আমরা এই মক্কায় থাকবো না। যে মক্কার মধ্যে নবী নাই সে মক্কার মধ্যে আমরা থাকবো না, আমরাও নবীর সাথে মদিনায় চইলা যাব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা এভাবে পরামর্শ করতে লাগলেন। এক পর্যায়ে উম্মে সালমা ডাক দিয়া কয়, ও আবু সালমা, আজকে আপনাকে এই বিষয়টা আমি জানাইতে চাই। আমাদের যে ফ্যামিলি রয়েছে, আমি উম্মে সালমার একটা ফ্যামিলি আছে, তোমার একটা ফ্যামিলি আছে, তোমার বাবার কাছে, তোমার মার কাছে তুমি এই বিষয়টা প্রস্তাব রাখবা, আমি আমার মা বাবার কাছে এই প্রস্তাব রাখবো। আর উভয়জনের মা বাবা, উম্মে সালমার শ্বশুর বাড়ি, আবু সালমার শ্বশুর বাড়ির লোক, উভয়জন ছিল ইসলাম বিরোধী, উভয়জন ছিল বিধর্মী। তারা ইসলাম যেভাবে নষ্ট করতে পারে এই চিন্তা সর্ব অবস্থায় থাকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দিবে সেই চিন্তাই সর্ব অবস্থায় থাকে। উম্মে সালমা আবু সালমা উভয়জন যখন তার ফ্যামিলির কাছে এই বিষয়টা জানায় দিল, ও মা, ও বাবা, যে জায়গার মধ্যে নবী নাই সে জায়গার মধ্যে আমরা থাকতে চাই না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। এই কথাটা যখন উভয়জন জানাইলো, উভয়জনের ফ্যামিলি একসাথে হয়ে গেল। একসাথে হইয়া একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় বলল, না 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 না, আজকে যদি আবু সালমা দেশ ছেড়ে, মক্কা ছেড়ে যদি মদিনায় হিজরত করে যাইতে চায়, নবীর কাছে যাইতে চায়, যাওয়ার অনুমতি দেওয়া আছে, যাও। কিন্তু আমি উম্মে সালমার ফ্যামিলির লোক, আমরা এই কথাটাই জানায় দেই উম্মে সালমাকে এবং উম্মে সালমার যে সন্তান, আমাদের নাতি, উভয়জনকে আমরা রাইকা দিব। সে যদি তাদেরকে রাইকা যদি মক্কায় যাইতে চায়, যায় চলে যাক। কিন্তু মুসলমান, কতটা ভালো করে বুঝবেন, উম্মে সালমা এবং উম্মে সালমার সন্তানকে তারা রাইকা দিল। আবু সালমা কয়, না না, আমার সন্তান না, আমার বিবি না, তারার দরকার নাই। যে জায়গার মধ্যে আমি মক্কা চাইরা মদিনায় গেলে আমি নবীকে দেখতে পারবো, নবীর চেহারা যদি আমি দেখতে পাই, আমার থেকে লাভবান দুনিয়ার মধ্যে আর কেউ হইতে পারে না। মুসলমান, এই কথাটা যখন তার মনের মধ্যে লাগলো, সন্তানকে দুনিয়াতে এভাবেই মক্কার মধ্যে রাইকা চইলা গেল, স্ত্রীকে রাইকা চইলা গেল, এভাবে সে মদিনার দিকে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আবু সালমা মদিনার গেটের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কত মহব্বত, আপনার জন্য কত ভালোবাসা। উম্মে সালমাকে রেখে চলে আসছে, আবু সালমাকে রেখে চলে আসছে, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে চলে আসছে। আবু সালমা মদিনার মধ্যে আপনার ভালোবাসার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, নবীজি এই আয়াত শুনলেন। এই আয়াত শোনার পর চিন্তা করলো, চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি পড়তেছে। এই দুনিয়ার মধ্যে এমন ভালোবাসা আছে যে ভালোবাসা একমাত্র আমি
আজ পর্যন্ত অন্য কাউকে পাই নাই। এই ভালোবাসাটা আবু সালমার কাছ থেকে পাইছি। আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু সালমা মদিনার গেটের মধ্যে যখন ঢুকলেন, এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে নবীকে জানায় দিলেন, ও নবীজি, আপনাকে আবু সালমা কেমন ভালোবাসে। বিবি বাচ্চা ঘর বাড়ি ধন দৌলত সব কিছু ছেড়ে দিয়ে আসছে শুধু আপনার চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে যখন সময় কাটতেছে, নবীর কাছে গেলেন, নবীর কাছে তালিম নিতেছে, নবীর সাথে থাকতেছে, নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেছে। এভাবে দিন কাটতেছে আর বারবার মদিনার গেটের মধ্যে আসে। কে জানি আসতেছে। যারা এই মক্কা থেকে মদিনায় যায় তাদেরকে জিজ্ঞাসা করে, আমার সন্তান কেমন আছে, আমার বিবি কেমন আছে, তারা কবে আসবে। তাদেরকে তো বইলা দেওয়া হয়েছিল, তোমরা যে কোনো সময় একটু সুযোগ কইরা আবার মদিনায় চলে যাও। সন্তানদেরকে যাওয়ার কালে বইলা গেছিল আবু সালমা, ও উম্মে সালমা, তোমরা যখন সুযোগ পাইবা আমার সন্তানকে নিয়ে মদিনায় চলে যাও, আমি তো নবীর কাছে আছি মদিনার মধ্যে। মুহতারাম হাজিরিন, আবু সালমা নবীর সাহাবী, বারবার মদিনার গেটের মধ্যে আসে। কারণ কি সন্তানকে দেখা যায় কিনা, স্ত্রীকে দেখা যায় কিনা। এত ভালোবাসার সংসার, এত সুন্দর একটা সংসার, একটা মাত্র সন্তান, এত ভালোবাসার সবকিছু বিচ্ছিন্ন করে দিয়ে নবীর কাছে চলে আসছে। বারবার স্ত্রীর কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়। গেটের মধ্যে দাঁড়ায়া মানুষকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার সন্তান কি দেখে আসছো, তারা কি আমার কাছে আসতেছে কিনা, মদিনায় আসতেছে কিনা। এই লোকগুলো বলে, না, আপনার সন্তানের খবর আমি জানি না, আপনার স্ত্রীর খবর আমরা জানি না। এই অপশন যখন এভাবে আসতে থাকে, এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, দিন যাইতেছে, রাত পোহাইতেছে, বহু সময় চলে গেছে। উম্মে সালমা এবং উম্মে সালমার সন্তান উভয়জনের শরীরের যে গোশত ছিল, খাওয়া দাওয়া করে না, সর্ব অবস্থায় চিন্তা। নবীর জন্য কান্নাকাটি করে উম্মে সালমা, চোখ বেয়ে পানি পড়ে। এ মুসলমান, নবীর জন্য কত ভালোবাসা, একটু চিন্তা করে দেখেন। উম্মে সালমা কান্নাকাটি করে, বারবার চোখ দিয়ে পানি পড়ে, খাওয়া দাওয়া করে না, সর্ব অবস্থায় নবীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা। এত সুখের ঘর, এত সুখের সংসার, সেই সংসার ত্যাগ কইরা স্বামী চলে গেছে নবীর কাছে। নবী তো আল্লাহর রাসূলের কাছ থেকে আমার স্বামী আবু সালমা নবীর কাছ থেকে তালিম নিতে পারতেছে। আমি উম্মে সালমা, আমার মা বিধর্মী হওয়ার কারণে, আমার বাবা বিধর্মী হওয়ার কারণে আমি তালিম নিতে পারতেছি না, নবীর চেহারা দেখতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, এই চিন্তা করতে করতে তাদের শরীরের যত গোশত ছিল, শরীরের মধ্যে আর গোশত নাই। এ মুসলমান, তাদের শরীরের মধ্যে গোশত নাই, হাড্ডিগুলো দেখা যায়। এক পর্যায়ে উম্মে সালমা, আবু সালমা উভয়জনের ফ্যামিলির লোক একসাথে হইল। উম্মে সালমার চেহারা যে অবস্থা হয়ে গেছে, উম্মে সালমার শরীরের যে গঠন হয়ে গেছে, তার সন্তানের যে গঠন হয়ে গেছে, এই সন্তান এবং উভয়জনের যে অবস্থা, হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করবে। টেনশন করতে করতে তার শরীরের হাড্ডিগুলো দেখা যায়। মুসলমান, তাদেরকে আর এই আরবের ময়দানে, এই মক্কার জমিনে রাখা যাবে না, তাদেরকে মদিনার জন্য হুকুম দেন, মদিনা যাওয়ার জন্য। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার হুকুম হয়ে গেছে। উম্মে সালমা, আবু সালমা উভয়জনের ফ্যামিলির লোক জানায়া দিল, যাও, তোমার অনুমতি হয়ে গেছে, তুমি এখন চাইলে মদিনায় যাইতে পারো, তোমার স্বামীর কাছে যাইতে পারো, নবীর কাছে যাইতে পারো, তোমাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, উম্মে সালমা তার সন্তানকে নিয়ে
মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে যাইতে যাইতে মদিনার গেটের মধ্যে যখন পা রাখলেন, মদিনার গেটের মধ্যে পা রাখলেন উম্মে সালমা। কতটা ভালো কইরা বুঝেন, উম্মে সালমা মদিনার গেটের মধ্যে পা রাখলেন, সঙ্গে সঙ্গে কানের মধ্যে আওয়াজ আসছে, কানের মধ্যে এলান চলে আসছে, মক্কা ছেড়ে আসা, মক্কা থেকে ছেড়ে আসা, মদিনায় হিজরত করে আসছে, নবীর ভালোবাসার কারণে স্ত্রী ছেড়ে চলে আসছে, সন্তান ছেড়ে চলে আসছে, যার নাম আবু সালমা, সে আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, স্ত্রী যখন উম্মে সালমা এই কথাটা শুনতে পারলো তার স্বামী দুনিয়ার মধ্যে নাই, আবু সালমা আর দুনিয়ার মধ্যে নাই, এই কথাটা যখন শুনতে পারলো, সামনেই সাহাবায়ে অনেক সাহাবীদেরকে পাইলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন উম্মে সালমা, ও সাহাবীরা, ও নবীর সাহাবী উম্মে সালমা, আমি আবু সালমা যে একজন লোক আছে, এই যে মাত্র আলান শুনলাম, মাত্র যে আলানটা শুনলাম, এই আবু সালমা কোন আবু সালমা, তার বিষয়ে আপনি আমাকে একটু জানান, আমি একটু জানতে চাই। এই যে আবু সালমা, এই আবু সালমা কোন আবু সালমা, এই আবু সালমা কি অমুক আবু সালমা, যে আবু সালমা তার সন্তান তার বিবি সব কিছু ছেড়ে চলে আসছে, মদিনার মধ্যে হিজরত কইরা নবীর ভালোবাসার কারণে সেই আবু সালমাকে মৃত্যুবরণ করেছে। তখন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও উম্মে সালমা, সেই আবু সালমাই মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, যখনই উম্মে সালমা এই কথাগুলো শুনতে পারলো যে ওনার স্বামী মৃত্যুবরণ করেছে, উম্মে সালমা যখন এই বিষয়টা জানতে পারলো যে তার স্বামী মৃত্যুবরণ করেছে, উম্মে সালমা দৌড়ায় তার স্বামী আবু সালমার কাছে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই যে মৃত ব্যক্তি নবীর সাহাবী, তার চেহারাটা আমি দেখতে চাই, আমার স্বামী আবু সালমা নাকি অন্য আবু সালমা? চেহারাটা কাপন থেকে যখন সরাইলেন, কাপনটা সরাইলেন, চেহারাটা দেখলেন আবু সালমা, আমার স্বামী আবু সালমাই। মুহতারাম হাজিরিন, কান্নাকাটি শুরু করলো, ও আবু সালমা, তুমি তো নবীর ভালোবাসা পাইছো, নবীর চেহারা দেখে মৃত্যুবরণ করছো। ও আবু সালমা, তুমি তো আল্লাহর রসুলের দিদার তোমার জন্য নসিব হয়ে গেছে, নবীজির সময় তুমি সুন্দরভাবে নিতে পারছো, নবীজির ভালোবাসা পাইছো, কিন্তু আমার কি অবস্থা হবে? আমাকে তুমি বিধবা বানায় রাইখা গেলা, আমার দায়ভার কে নিবে? আমার ভরণ পোষণ কে দিবে? আমাকে দেখাশোনা কে করবে? আমার একটা 6 থেকে 7 বছরের বাচ্চা, সেই বাচ্চাটার দেখাশোনা কে করবে? ও মুসলমান, এভাবে যখন কান্নাকাটি শুরু করলেন হাউমাউ করে, আল্লাহর রাসূলের কানের মধ্যে এই কান্না চলে গেল। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে, পানি পড়তেছে। উম্মে সালমার কান্না, হাউমাউ কান্না। ও আবু সালমা, তুমি তো চইলা গেলা, তুমি চইলা গেলা, আমাকে বিধবা বানায় রাইখা গেলা। ও আবু সালমা, আমি বিধবা হয়ে গেলাম, আমাকে এখন দেখাশোনা কে করবে? আমার সন্তানের দায়ভার কে নিবে? এই কথা বলে যখন কান্নাকাটি শুরু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়া মলিন হয়ে গেল, চোখ দিয়া পানি পড়তেছে, পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও যাও, উম্মে সালমাকে ডাক দিয়ে বলো, উম্মে সালমার চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আজকে থেকে আমি নবী ওয়াদা করলাম, আজকে থেকে আমি নবী কথা দিলাম, উম্মে সালমাকে আমি বিয়ে করব, উম্মে সালমার ভরণ পোষণ সব কিছু আমি দিব। এই কথাটা যখন সাহাবায়ে কেরাম উম্মে সালমার কানের মধ্যে দিলেন, আপনার ভরণ পোষণ নবীজি দিবে, নবীজি বিয়ে করবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ একটু কইতেন না? এই যে রাত্রের মধ্যে পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে স্বামী স্ত্রী কথা হয়েছিল, আমি আবু সালমা যদি মৃত্যুবরণ করি, আমি যদি মৃত্যুবরণ করি, তুমি যদি আমার থেকে ভালো একজন স্বামী পাও তাহলে তাকে তুমি বিয়ে কইরা নিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উম্মে সালমার সেই কথাটা স্মরণ হয়ে গেল। পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে আমার স্বামী আমাকে তো এই বিষয়টাই জানায় দিয়েছিল, আমার থেকে যদি ভালো একজন স্বামী তুমি পাও, নেককার একজন মানুষ যদি তুমি পাও তাহলে তুমি বিয়ে কইরা নিবা। আবু সালমার থেকে নবীজির দাম তো অনেক বেশি, নবীজির সম্মান বেশি। নবীজিকে যে জায়গার মধ্যে নবীজি আমাকে বলছে যে বিয়ে করবে, সে জায়গার মধ্যে না করার কোনো অপশন আসেনি, না করার অপশন আসেনি। আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব বিয়ে করবে, সে জায়গার মধ্যে না করার কোনো অপশন নাই, না করার কোনো অপশন নাই। উম্মে সালমা ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমাকে নবী বিয়ে করবে ভালো কথা, আমি মাইনা নিলাম, আমি মাইনা নিলাম, কিন্তু এই জায়গার মধ্যে একটা কথা আছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, কি কথা, কি কথা একটু আমাদের কাছে বলুন। সাহাবীদেরকে ডাক দিয়ে উম্মে সালমা কয়, ও সাহাবীরা, আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে মেনে নিলাম, কিন্তু আমার একটা 6 থেকে 7 বছরের সন্তান আছে, এই সন্তানের দায়িত্ব কিন্তু আল্লাহর নবীর নিতে হবে। আল্লাহর নবীর কাছে এই কথাটা সাহাবায়ে কেরাম যখন জানাইলেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা জানায় দাও, আমি নবী উম্মে সালমার দায়িত্ব নিব, আর সন্তানের দায়িত্ব নিব না, এটা নবীর কাছে হইতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উম্মে সালমাকে জানাইলেন, ও উম্মে সালমা, তুমি এদিকে চলে আসো, তোমার স্বামী আবু সালমার সামনে কান্নাকাটি করা যাবে না, এদিকে চলে আসো, তোমাকে আমি বিয়ে করব, তোমার ভরণ পোষণ সবকিছু আমি দিব, তোমার সন্তানের ভরণ পোষণ আমি সবকিছু দিব। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আল্লাহর রাসূল বিয়ে করলেন উম্মে সালমাকে, নবীজির কাছে থাকবে, নবীজির কাছে তালিম নিবে, নবীজির ভালোবাসা পাইবে, আল্লাহ তাআলার কাছে ভালোবাসা পাইবে, দুনিয়াতে কামিয়াব হইবে, আখিরাতে কামিয়াব হইবে, এটাই ছিল তাদের চিন্তা চেতনা। আমাদের সমাজের মধ্যে নবীকে ভালোবাসা এটা হয় না। নবীকে যদি কেউ ভালোবাসে তার প্রতিও আমাদের কষ্ট আসে কিনা, কষ্ট আসে কিনা? কিছু কিছু সময়ের মধ্যে এখন দেখা যায় কিছু মানুষ এমন আছে বছরে নামাজে যায় না, 1 বছরের ভিতরে যখন ঈদের জামাত হয়, কুরবানি ঈদ, রমজানের ঈদ যখন আসে, এই মাঠ পড়ার জন্য তারা দৌড়ায়া চইলা যায়, দৌড়ায়া চইলা যায়। হে মুসলমান, তারাই আবার দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজি, যারা দ্বীনের উপর অটল থাকে, যারা সর্ব অবস্থায় আল্লাহর কাছে থাকে, আল্লাহর উপর অটল থাকে, তাদেরকে নিয়েও কটূক্তি করে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে এই বিষয়টাই জানাইতে চাই, দ্বীনের উপর অটল থাকবেন, দ্বীনের উপর চলবেন। আবু সালমা, উম্মে সালমা যেরকম ভাবে আল্লাহর রসুলকে ভালোবাসতেন, মক্কা চাইরা মদিনায় চলে গেছে, একমাত্র কারণ হলো আল্লাহর রসুলের ভালোবাসা পাওয়া, আল্লাহর রসুলের কাছ থেকে দ্বীনের কিছু পাওয়া, ইসলামের ভালোবাসা পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া। এই ভালোবাসা পাওয়ার জন্য নবীর কাছে গেছে। মুহতারাম হাজিরিন, নবীকে এই সাহাবী উম্মে সালমা, আবু সালমা যেভাবে ভালোবাসছে, আপনার আমার এরকম ভাবে ভালোবাসতে হবে। যখনই আমরা নবীকে ভালোবাসবো, আল্লাহ তাআলা নিজে দুনিয়ার মধ্যেও আপনাকে আমাকে সম্মানিত বানাইবে, আখিরাতের মধ্যেও সম্মানিত বানাইবে। সুবহানাল্লাহ। আপনারা কারা কারা সম্মানিত হইতে চান হাত উঠায় দেখান।